বাড়ির লোক বলবেন, ঠিক আছেন? বলুন, দরজা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা। সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র, আমার সঙ্গে রয়েছে ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আজকে আপনাদেরকে দেখাবো পতিতাপল্লীর কুঠুরি থেকে মধ্যরাতে গ্রেপ্তার অধ্যক্ষ। চমকে গেলেন তো? হ্যাঁ, চমকানোর মতনই খবর। বেথুয়াডহরি কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ এবং বর্তমানে ডোমকল গার্লস কলেজের অধ্যক্ষ অলোক কুমার দাসের শেষ ঠিকানা ডোমকলের নিষিদ্ধ পল্লী। দেখুন সেই খবর। বাড়ির লোক বলবেন, ঠিক আছেন? বলুন, দরজা ধরুন, এসছি আমি থানা থেকে আসছি। আমি দমকল থানা, এসআই। উনি হচ্ছেন নাকাশিপাড়া থানা। যেটা খুলুন। লাইটটা জ্বালাবো? জ্বালান জ্বালান জ্বালান, কোনো অসুবিধা নেই, জ্বালান। ভিতরে যাও, এদিকে বেলে যাওয়া দাওয়া নাকি? আমি এটা ভাড়া আমি আমার খোঁজে এসেছি। আপনার আমি এখানে ভাড়া ঠিক আছে, আধার কার্ড আধার কার্ড তো আমার কাছে নেই। কি আছে ভোটার কার্ড, আইডি প্রুফ, মোবাইলে আছে, মোবাইলে। এই যে লোকটিকে আপনারা দেখলেন নিষিদ্ধ পল্লীর মধ্যে, নিষিদ্ধ পল্লীর যে কুঠুরি, সেই কুঠুরির ঘরে হাফ প্যান্ট পরে যে বসে আছেন, ইনি হচ্ছেন সেই কুখ্যাত টিচার ইনচার্জ বেথুয়াডহরি কলেজের অলোক কুমার দাস, যিনি তৃণমূল প্রভাবিত শিক্ষক সেলের রাজ্য নেতা ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৪৭ লক্ষ টাকা তছরূপে, এবং তিনি ডাবল ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতেন। এ খবর কিন্তু প্রথম তুলে ধরেছিলাম আমরা আদর্শ তিতুমির পত্রিকা আপনাদের জন্য। আপনারা দেখেছিলেন সেই খবর। অনেকেই বলে না যে খবরে কাজ হয় না, খবরে কোনো তোলপাড় হয় না। দেখুন খবর কাকে বলে তা করে দেখালো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। ট্রেনে বোধহয় কেউ এফআইআর করেছে, এটা নিয়ে ওনারা আমাকে নিয়ে যাবেন। ওটা আপনাদের ব্যাংকগুলো এখানে জিনিসপত্রগুলো থাকুক। হ্যাঁ, আপনাদের কিছু বলা থাকলে বলুন।
আচ্ছা, ওনাকে ওনার হচ্ছে একটা কেসের জন্য নামে 720 লক্ষ টাকার উপর একটা চিকিং কেস হয়েছে, ঠিক আছে? তো আমি নাকাশিওয়ালা থানার থেকে দেখি সাব ইন্সপেক্টর ডাকছি, ঠিক আছে? এবং ওনাকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাবো। সেহেতু যেহেতু আপনার বাড়িতে উনি ভাড়া আছেন, সেহেতু আপনাদের জানানো হয়। আমি কোন থানায় যাবো কাজ? উনি নাকাশিওয়ালা থানা নেবেন। আমি দমকল থানা। আচ্ছা, আপনি বাবার নাম কি বললেন? আমার বাবার নাম লেখ সনাতন দাস। ওই কলেজে বুঝলেন, ওই কলেজে একটা ফিনান্সিয়াল আপনি দমকল থানা আছেন? আমি দমকল থানা। আপনার বয়স? আমার 61 রানিং। হ্যাঁ, আমাকে দেখেন নি? হ্যাঁ, বছর বছর দেখেছি। আর আলাদ স্যারকেও আমার সাথে কোনো আলাদা এই স্যার। অবাধ হ্যাঁ, আলাদা স্যার, এই স্যার আলাদা স্যার। স্যারের মোবাইল নাম্বার বলুন। 7980 991487 আর ইয়ে মেল আইডি বলুন। ALAK ছোটাতে ছোটা ALAM 66 সরি ALAK 2707 @gmail.com। যেটা আমার আধারে আছে 67/2 বিক্রম বাড়িতে ফোন করছেন? হ্যাঁ বাড়িতে আমার বাড়িতে না না এখন রাতে একটু ব্যস্ত আছি, পরে সন্ধানে আমার বাড়িতে পৌঁছেছ? না, ওনাকে জানাবেন, থাকে বাড়িতে জানাবেন না। বাড়িতে সকালে নিয়ে যাবে আমি জানি দেবো, চিন্তা নেই। বিক্রমগড় না, GARA GRH আমার মিশনালা সাইকিয়াট্রিক পেশেন্ট বিক্রমগড় যাদবপুর পোস্ট অফিস কি? পোস্ট যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি। ইয়েস, যাদবপুর। হ্যাঁ ইয়েস গল্প ইয়েস হ্যাঁ, গল্প অল গ্রিন গল্প GOLF গ্রিন না হ্যাঁ GR ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কলকাতায় হবে। কলকাতা না? নদিয়ার বেথুয়া ডহরি কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ তৃণমূল নেতা অলোক কুমার দাস, যে অলোক কুমার দাস একসময় দোদণ্ড প্রতাপশালী, কলেজের শেষ কথা বলতেন তিনি যা বলবেন তাই হবে। এবং সেই অলোক কুমার দাস এই কলেজ থেকে 47 লক্ষ টাকা তছরূপের দায়ে ধরা পড়লেন কোথা থেকে? একেবারে ডোমকলের নিষিদ্ধ পল্লীর কুঠুরি থেকে, ডোমকলের নিষিদ্ধ পল্লীর কুঠুরির ঘর থেকে। আমি যাদবপুরে থাকি। আপনি দমকল থানায় আমাদের হচ্ছে বেসরকার ছিলেন তো, বেসরকার কলেজে টিআইটি ছিলেন তো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যালো একটু আসুন তো। আপনার ছেলে মেয়ে কয়জন আছেন? আমার 2 ছেলে। ALO কি না? একটু আসুন। আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরেছিলেন আপনাদের সামনে। আপনারা দেখেছিলেন, তোলপাড় হয়েছিল
এই যে বেথুয়াডহরি যে কলেজ নদিয়া জেলার, সেই কলেজের অধ্যক্ষ অলোক কুমার দাসের জালিয়াতি এবং তাকে নিয়ে সমগ্র এলাকায় একের পর এক পোস্টার, অধ্যক্ষ বেপাত্তা, এবং তারপরে তাকে নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ তিনি পোস্টিং করিয়েছিলেন কোথায়? ডোমকল গার্লস কলেজে। সেই ডোমকল গার্লস কলেজে যাওয়ার পরে সেখানে তিনি অধ্যক্ষের কাজ করছিলেন। এদিকে রাজ্যের পালা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই নাকাশিপাড়া থানায় এই বেথুয়াডহরি কলেজের যে জালিয়াতি, সেই জালিয়াতি নিয়ে এফআইআর দায়ের করা হয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস এবং বেথুয়াডহরি কলেজের বর্তমান অধ্যক্ষ দিলীপ কুমার কারকের বিরুদ্ধে। পুলিশের থেকে ভেবেছিল পুলিশের জাল থেকে, পুলিশের হাত থেকে লুকিয়ে বাঁচবেন অলোক কুমার দাস। কোথায় আশ্রয় নিয়েছিলেন অধ্যক্ষ? নিষিদ্ধ পল্লীর কুঠুরি। শিক্ষার মানটাকে এরা কোথায় নামিয়ে এনেছে? সত্যি পশ্চিমবাংলায় যদি বিজেপি ক্ষমতায় না আসতো তাহলে সাধারণ মানুষ জানতেই পারতো না যে এত বড় ধরনের দুর্নীতি, এত বড় ধরনের ধ্বংস পশ্চিমবাংলার বুকে চলেছে, ধ্বংসলীলা। তাকে তুলে নিয়ে আসা হলো নিষিদ্ধ পল্লী থেকে। চালাকি করছিলেন। গতকালকে কলেজে গিয়ে, ডোমকল কলেজে গিয়ে সই করেই পালিয়ে গেছেন। ফোনটা খোলা ছিল। সেই ফোনের টাওয়ার লোকেশন করে নাকাশিপাড়া থানার পুলিশ এবং ডোমকল থানার পুলিশ যৌথভাবে নিষিদ্ধ পল্লীর একেবারে পতিতার ঘরে হানা দেয় এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে আজকে আদালতে চালান দেওয়া হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন আমাদের রয়েছে, সেটা হচ্ছে বেথুয়াডহরির যে কলেজের যিনি এখন অধ্যক্ষ রয়েছেন দিলীপ কুমার কারক, তিনি কিন্তু এখনও গ্রেপ্তার হননি। তিনি ঘুরছেন এলাকায়। কেন তাকে গ্রেপ্তার করছে না পুলিশ? এটাও জানতে চাইছে শিক্ষাবিদরা, শিক্ষানুরাগীরা প্রশ্ন তুলেছেন যে ডক্টর অলোক কুমার দাস যদি গ্রেপ্তার হন তাহলে দিলীপ কুমার কারক কেন গ্রেপ্তার হচ্ছে না? এটা নিয়েই কিন্তু এখন তোলপাড় চলছে। আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে একটা সময় আমরা দেখতাম শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব বলে স্লোগান দেওয়া হতো। আজকের সেই স্লোগান আর এখন কেউ দেয় না। এখন স্লোগান দেয় টাকা, ধন, সম্পদ, আনে চেতনা, আর সেই চেতনা থেকেই মানুষ রাজনৈতিক নেতার পদ পায়। আপনারা দেখুন সেই যে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, দেখুন সেই ভিডিও। আস্তে পড়ে আস না। আমাদেরকে ছবিতে নিয়ে না না চলো 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 চলো
চ নিচ দিয়ে যা পড়বি না। মোবাইলটা কাকে চালাচ্ছিলাম ভাই? আস্তে পড়ে আস না। আমাদেরকে ছবিতে নিবে না। না না চলো নিচ দিয়ে যা পড়বি না। মোবাইলটা কাকে চালাচ্ছিলাম ভাই? এই কলেজেই নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খায়ের ডানহাত তিমির বরণ তপদার, এই তিমির বরণ তপাদার সে কিন্তু জাল বয়সের প্রমাণপত্র দিয়ে এই কলেজে 4 বছর বেশি চাকরি করেছেন। এ খুব বড় বড় দুর্নীতির খবরে বেথুয়াডহরি কলেজ আর ডোমকল কলেজ পশ্চিমবাংলার সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা আজকের আপনাদেরকে একথা বলতে চাই যে এরপরে আপনারা দেখবেন যে এই ডাক্তার অলোক কুমার দাস, যিনি নিজেকে ডক্টর বলছেন, তার ডবল ডক্টরেট ডিগ্রি, তার বৈধতা নিয়ে আমরা অন্তর্তদন্ত চালাচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, সেটা তুলে ধরবে। আপনারা সমস্ত ঘটনাটা দেখলেন, সমস্ত ঘটনাটা জানলেন, এবং আপনারা ভাবুন যে শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নামিয়ে নিয়ে এসছেন। একজন অধ্যক্ষকে নিজেকে বাঁচাতে, কলেজের টাকা তছরূপ করার পরে নিজেকে বাঁচাতে নিষিদ্ধ পল্লীর একেবারে কুঠুরিতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। হ্যাঁ, হ্যালো, একটু আসুন তো। আপনার ছেলে মেয়ে কয়জন আছেন? আমার 2 ছেলে। একটু আসুন। এর থেকে আর দুঃখের কি হতে পারে? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা না থাকলে মানুষ অন্ধকারের মধ্যে থাকে। সেই শিক্ষাকে নিয়ে রীতিমতন ছেলে খেলা করেছেন এই ডক্টর অলোক কুমার দাস, দিলীপ কুমার কারক, তৃণমূল বিধায়ক কল্লোল খা, তিমির বরণ তরফদার, যাদের সিন্ডিকেট চক্র চলতো এই নদিয়ার বেথুয়াডহরি কলেজ এবং ডোমকল কলেজে। এখন গ্রেপ্তার হয়ে শ্রীঘরে গিয়েছেন ডক্টর অলোক কুমার দাস। বাকি রয়েছেন বেথুয়াডহরি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কারক, যার বিরুদ্ধে অভিযোগ SC STর লোকদের মারধর করা, শ্লীলতাহানি এবং সেই কলেজের বিভিন্ন তছরূপ, মহিলাদের গায়ে হাত দেওয়া, নানান অভিযোগ রয়েছে, ঘুরছে। পুলিশ এখনও তাকে ধরছে না। কৃষ্ণনগর জেলা পুলিশের ভূমিকায় শিক্ষাবিদরা খুব খুশি হয়েছেন অলোক কুমার দাসকে গ্রেপ্তার করার। এর পরের পর্বে আপনারা দেখবেন, আমরা দেখাবো যে ডক্টর অলোক কুমার দাসের যে জাল ডক্টরেট ডিগ্রি, সেই ডিগ্রি নিয়ে আমরা দেখাবো কেন দিলীপ কুমার কারককে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সেটা যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, লাইক করুন, আরও বেশি বেশি করে খবর ছড়িয়ে দিন। খবরগুলো যত মানুষের কাছে পৌঁছবে ততই দেখবেন যে মানুষের ভেতরে জাগরুক হবে, মানুষের ভেতরে সচেতন হবে, আমাদের এই সমাজকে পরিবর্তন করা হবে। আমাদের এই সমাজ পরিবর্তনের জন্যই আমাদের এই লড়াই। আজকের আমাদের এই খবরটি তুলে ধরছেন আপনাদের সামনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই খবর। আপনি কি অলোক কুমার দাসের ব্যাপারে নাকাশিপাড়া থানার কে এফআইআর করেছিলেন এবং কেন? হ্যাঁ, আমি অলোক কুমার দাসের ব্যাপারে নাকাশিপাড়া থানায় এফআইআর করেছিলাম। রিসেন্ট একটা করেছিলাম এই জুন মাসের 17 তারিখে।
তা এর আগেও করেছিলাম বিগত সরকারের আমলে। তৎকালীন আইসি আমার এফআইআর গ্রহণ করেননি এবং আমাকে থানা থেকে তাড়িয়ে দিয়েছিলেন দূর দূর করে। তা বর্তমান আইসি কাছে আমি প্রথমে অনলাইনে পাঠাই, তারপরে স্পিড পোস্টে পাঠাই। উনি নিজে আমাকে থানায় ডেকে পাঠিয়েছিলেন এ ব্যাপারে কথা বলার জন্য। তো উনি আমাকে প্রথমেই বলেন, তা আপনি থানায় না এসে কেন অনলাইনে বা স্পিড পোস্টে পাঠালেন? আমি আমার অভিজ্ঞতার কথা বলি। এর আগে আমি 25 সালের 17ই অক্টোবর নাকাশিপাড়া থানায় এই দুর্নীতির ব্যাপারে এফআইআর করতে এসেছিলাম, কিন্তু তৎকালীন আইসি আমাকে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিলেন। ওই জন্য আমি পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের সম্মান রক্ষাতে আসিনি। তো উনি বলে, ঠিক আছে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি ডিটেলসে বলুন। আমি ওনাকে সব জানাই মৌখিকভাবে। উনি আমার কথা শুনে আশ্বস্ত করেন যে আপনি ন্যায় বিচার পাবেন, কোনো অসুবিধা নেই, কালকে এসে এফআইআর করুন। এবং কলেজের বেথুয়ারি নাকাশিপাড়া থানার মেজবাবু অরিন্দম হালদার, তিনিও আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেন।